আগে এই দিনে আমরা শুভ সূচনা হয়েছে ভারতনাট্যম নৃত্যের কর্মশালা। যিনি এসেছেন উনি এল.কে. প্রতাপ সরকার। যাতায়াতের ব্যবস্থা খারাপ থাকায় আমরা বিশেষ দুঃখিত, উনি ট্রেনে আসতে পারেন নাই। হঠাৎ করে আমরা সেই সময়ের পরিবর্তন করতে হয়েছে, এর জন্য আমি দুঃখিত। যারা এসেছেন আজকের এই কর্মশালায় তাদেরকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাই। আমার যারা বড়রা সহযোগিতা করছেন এই কর্মশালায় তার জন্য ধন্যবাদ জানাই। 2004-এ প্রথম শুরু হয়েছিল মিউজিক কর্মশালা। 2017-তে প্রতাপ সরকারই করেছিলেন ভারতনাট্যমের অংশ, 2019-এ করেছিলেন ভারতনাট্যমের কর্মশালা। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকে গুরু পূর্ণিমার পবিত্র দিনে সুধানন্দ মিউজিক কলেজের উদ্যোগে কর্মশালা ভিত্তিক এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্ভাষণে স্বাগত জানাচ্ছি। এখানে রয়েছে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। সর্বশক্তিমানের কাছে এই মাঙ্গলিক দিক প্রয়োজনের মধ্য দিয়ে থাকুক, সবাই যেন আমরা ভালো থাকি, কারণ যেন আমাদের মনে যেন শক্তির সঞ্চার হয়, এটাই সর্বশক্তিমানের কাছে আমাদের শাশ্বত প্রার্থনা। মাঙ্গলিক দিক প্রচলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যেক অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করলে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবারে মিউজিক কলেজের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হবে। আমি সদস্যদের অনুরোধ করব তাকে গিয়ে প্রত্যেককে বরণ করে নিতে। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে অতিথিদের সম্মান জানানো হবে। প্রথমে উত্তরীয় পরিয়ে বরণ করে নিতে আমি অনুরোধ রাখছি। উত্তরীয় পরিয়ে বরণ করা হচ্ছে প্রশিক্ষক প্রতাপ সরকার মহাশয়কে। সেই সঙ্গে তার হাতে তুলে দেওয়া হবে পুষ্পস্তবক। এবারে বরণ করে দেওয়া হবে মিউজিক কলেজের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে সংস্থার পক্ষ থেকে। সেই সঙ্গে তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক। এবারে বরণ করা হবে বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক সমরবিজয় চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হলো। এবারে এগিয়ে আসতে আমন্ত্রণ করছি বিশিষ্ট নৃত্যশিল্পী এবারে আমন্ত্রণ সত্যজিৎ বসু মহাশয় বিশিষ্ট নৃত্যশিল্পী, তাকে বরণ করা হলো সংস্থার পক্ষ থেকে। এবারে অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবী তথা ব্যাংক কর্মী হরকিশোর চন্দ্র মহাশয়কে এগিয়ে। সুধানন্দ মিউজিক কলেজে যে নৃত্য কর্মশালার শুভ সূচনা হচ্ছে, ছাত্ররা এসছো, খুব ভালো করে তালিম নেবে।
উনি একজন বিশিষ্ট ভরতনাট্যম শিল্পী এবং কনৈশার যেটা ইংলিশে বলে। ধন্যবাদ। হচ্ছে সেই সঙ্গে তার হাতেও তুলে দেওয়া হবে ভালোবাসা স্বরূপ পুষ্পস্তবক। তাকে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছে। Very good evening, respected instructor, president of Sudhirananda. আমরা গুরুদের কাছ থেকে যতটুকু নিতে পেরেছি তা তোমাদের দেওয়ার চেষ্টা করা হয়। আর আজকে যে গুরু এসেছেন ওনাকেও আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। উনি এত কষ্ট করে এসছেন, ওনাকে আমার নমস্কার জানাই। তোমরা সবাই খুব ভালো করে শিখবে, যা শিখবে তা সাধনা করবে। এটা মনে রাখবে, সাধনার জিনিস। বাড়িতে ক্লাসে এলাম করলাম সেটা নয়, সেটা প্রতিজ্ঞা করো। বাড়িতে গিয়েও যেন তা অভ্যাস করতে পারো, তবেই জীবনে সাফল্য আসে। শুধু ক্লাসে এলে হয় না, বাড়িতেও সেটা সাধনা করতে হয়। সেটা সাধনার জিনিস। গান হোক, নাচ হোক, আর্ট হোক, কবিতা হোক, ড্রামা হোক, তোমাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক আগের থেকে জড়িত। আর আমি এটা কামনা করি সেটা আরো উত্তরোত্তর আরো বৃদ্ধি হোক। দীপ্তিশাল যেহেতু বিভিন্ন স্কুল বা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, সেটাতে হয়তো অত সুন্দর করে সবসময় সম্ভব হয় না সুন্দরভাবে চালানো, তবে যতটুকু পারে যে চালিয়ে যাচ্ছে। আশা করি সবাই সহযোগিতা যদি পায় আরো ভালো করে চালাবে। আর এখানে যারা ছোটরা শিখতে এসেছ, আশা করি খুব ভালো করে শিখবে। এখানে আমাদের যে গুরু এসেছেন, তোমাদের নৃত্য গুরু, উনি ভালো একজন শিক্ষক। আশা করি তোমরা যদি একটু মনোযোগ দাও, সবাই ভালো করে শিখতে পারবে। যখন যেটা পারে না সঙ্গে সঙ্গে বলবে, শিখে নেবে। করবো এবং বাড়িতে গিয়ে বলবো যে আমি তো ভীষণ পরিশ্রান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। এবার আমাদের অভিভাবকরাও যেটা বলে সেই জায়গাটা 4 দিন সদস্যরা করছেন, ঠিক তেমনি অভিভাবকদের কাছে আমার একটা প্রার্থনা, যে 4টা দিন যাতে ওনারা খুব ধৈর্য সহকারে বাচ্চাদেরকে সময় মতো নিয়ে আসে এবং ওরা যাতে বাচ্চাদের সঙ্গে সেই পরিশ্রম এটুকুই বলবো। বাকি কথা 3-4 দিন হতেই আমার মাথায় আসছিল কালকে থেকে, কি করে আমার কোথায় গেল, কি করে আমার মাথায় এই দিনটা এলো যে গুরু পূর্ণিমার দিনে সকল ছাত্রছাত্রীদেরকে কিছু একটা দেওয়ার চেষ্টা। এটা কত বড় মানে বড় মনের পরিচয়, সেটা সত্যি সামান্য একটু জিতে আর আমার কথাটা মনে রাখবে। বহু ছোটবেলা থেকে জড়িত। যখন আমাদের স্যার ছিলেন এটার সাথে আমার আত্মীয় একটা, এটাকে কখনো আমি মনে করি না এটা আমার ঘরের জায়গা। আমরা একসাথে স্যার রাগার করতো, সঙ্গে সঙ্গে আমি করতাম। তখন জয়দেরকে বলতো, দেখ একা মেয়ে হয়ে ওর চেষ্টা করছি। দিনগুলি চলে গেছে, এটা আমাদের একটা পার্ট। আর সবচেয়ে বড় কথা যেটা, আজকে হয়তো এখানে বিরাট প্রাচীর বানালে ওনারা অনেক আর্থিক লাভবান হতেন, কিন্তু আজকে যদি এটা কোনো প্রোভাইডারকে দেওয়া হতো, বিল্ডিং হতো, বহু প্রফেশন। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের মতো শিল্পীদেরকে, ক্ষুদ্র শিল্পীদেরকে এখানে একটা জায়গা রেখে, শহরে অনেক জায়গায় অনেক কিছু থাকে, কিন্তু এখানে সবচেয়ে বেশি কোনো বাচ্চাকে কোনো মা বাবা ছেড়ে গেলে কোনো টেনশন থাকে না। এত সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে মনে হয় আমাদের নিজের প্রাণপণ। যারা নতুন আসছেন তারা এই যে আমাদের যে এই জায়গার মধ্যে যে আমরা নিজেদেরকে কিছুটা করতে পারি এই মাটির উপরে, এটা আমাদের জীবনের একটা প্রাপ্তি, প্রত্যেক বাচ্চার প্রাপ্তি, সারা জীবন আমাদের মনে থাকবে। এবং
বলার কিছু নেই, এই পরিবার সম্বন্ধে বলার কিছু নেই। 100 বছর আগেও এখানে ইন্দিরা গান্ধী এসেছেন। এটা একটা অনেক বড় প্রতিষ্ঠান ছিল। আজকে আমরা ভেঙে ভেঙে টুকরো হয়ে গেছি আমাদের নিজের মানে প্রতিষ্ঠানের জন্য। কিন্তু আমরা ঘুরে ফিরে যদি আমাদের মূল জায়গাটা ভুলে যাই, এটা মনে লজ্জা এবং দুঃখের কথা। তাই ঠিক আছে, মা বাবা যখন ছেলে মেয়ে বড় হয়, সন্তানদেরকে সংসার সন্তানদের হাতে তুলে দেয়, কিন্তু যে মা বাবা, সে তো মা বাবাই থাকে, ছেলে মেয়ে যতগুলোই শিক্ষিত। মা বাবাকেই যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের